কিছু বাজাবেন বলেছিলেন। মানুষ বাজাবে। ডিজে আর কি, রবীন্দ্রসঙ্গীত আবার মানুষ যখন বাজাতে শুরু করে কি হয়, আজকে তার প্রতিফলন পাওয়া গেল। মানে আবার যদি হিরোগিরি দেখাতে শুরু করে, কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে অপদস্থ করেছে, আজকে কেন্দ্রীয় বাহিনীর দিন, মাইন্ড ইট, কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্নভাবে অপদস্থ করেছে। কেন্দ্রীয় বাহিনী লাগবে না, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভিন্ন রকম বাজে কথা বলেছেন। যে কেন্দ্রীয় বাহিনী আমাদের নিরাপত্তা দেন, বর্ডারকে নিরাপত্তা, যাদের জন্য আমরা এত ভালো আছি, এরা তো সবকিছু ইনফিল্ট্রেশন করে ঢুকিয়েছে, রোহিঙ্গা ঢুকিয়েছে। আজকে কেন্দ্রীয় বাহিনী লজ্জার মানে কি বলবো, মাথা খেয়ে, মানে এত নির্লজ্জ বেহা দল তৃণমূল কংগ্রেসের এইরকম যারা বলতে পারেন যে নেতৃত্ব স্থানীয়, তাদের উচিত যে সত্যি মানে আবার বলছি যে 1% যদি আপনাদের বিবেক বোধ থাকে, চান মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করুন। আর উচিত সকলের কাছে প্রথমে অভয়ের মাকে দিয়ে শুরু করা উচিত, ওনার পা ধরে ক্ষমা চেয়ে মনে হয় প্রায়শ্চিত্তের শুরু করা উচিত। এত মানুষের চাকরি চলে গেছে, এত দুর্নীতি হয়েছে, টাকা পয়সা মানে সবাই লুটপাট হয়ে গেছে, যারা চাকরি দিয়েও টাকা পেয়ে তাদেরও তো চলে গেছে, সত্যি তো তাদের ক্ষতিগ্রস্ত। যান তাদের কাছে ক্ষমা চান, টাকা পয়সা ফেরত দিন। মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে সব থেকে ঘৃণ্যতম একজন রাজনীতিবিদ। আপনারা দয়া করে কোথাও বেরোবেন না। আপনাদের যদি মানে ক্ষমা চাইতে সামান্যতম বিবেকবোধ থাকে, আর যদি চান, দেখুন, ল অফ নেচার বলে একটা কথা আছে, অন্যায় কাউকে ছাড়ে না, ঠিক আছে? আজকে যেটা আজ যা যা ঘটিয়েছেন, ওর জন্য মানুষের কাছে ক্ষমা চান। হয়তো তাহলে আপনাদের পরবর্তীকালে পরের জন্মগুলো ভালো হবে। আমি চাইবো না কোনো রাজনৈতিক নেতা এভাবে হ্যাকেলড হোক, এটা মানে এভাবে উচিত নয়। তবে উনি যা করেছেন, ওই যে বলে না, অনেক কথা বলেছে, ধর্মের কল বাতাসে নড়ে, তারপরে অনেক কিছু বাজাবেন বলেছিলেন। মানুষ ডিজে আর কি, রবীন্দ্রসঙ্গীত আবার মানুষ যখন বাজাতে শুরু করে কি হয়, আজকে তার প্রতিফলন পাওয়া গেল। আর সব থেকে বড় কথা, এমন কোনো অপরাধ এই সরকার করেনি। আর যেভাবে চুরি করে গেছেন এবং ওই 75-25 ভাগ নিয়ে মানুষকে সর্বশান্ত করে দিয়ে গেছে। মানুষের তো নেওয়ার একটা লিমিট আছে। এতগুলো পরিবার প্রাণ হারিয়েছে, এতগুলো মানুষের সর্বশান্ত হয়েছে, লুটপাট হয়েছে, সামাজিক নিরাপত্তার জন্য যে টাকা পয়সা বা যত সরকারি টাকা অপচয় হয়েছে, সব থেকে বড় কথা, নারীদের ওপরে এত অত্যাচার হয়েছে, একটা নেওয়ার লিমিট আছে। আউটবার্স হতোই কোনোদিন না কোনো দিন। আমরা এতদিন ধরে আমরা পুরো ব্যাপারটাকে বলতে পারেন প্রেশার কুকারের মতো বন্দি করে রেখেছিলাম। কিন্তু মানে আবার যদি হিরোগিরি দেখাতে শুরু করে, যারা যারা ঘটিয়েছে, বলতে গিয়ে একটা কথাই বলতে পারি, ওখানে সাধারণ মানুষই ছিলেন। আর জনতা ছিল, সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ, মানে অন্য কেউ তো বলবো না, যারা 15 বছর ধরে এত চোখের জল ফেলেছেন, ওনার উচিত সকলের কাছে প্রথমে অভয়ের মাকে দিয়ে শুরু করা উচিত, ওনার পা ধরে ক্ষমা চেয়ে মনে হয় প্রায়শ্চিত্তের শুরু করা উচিত। রাজনীতিতে জনতাই শেষ কথা বলে, এটা জনতা বুঝিয়ে দিল। দুর্নীতিগ্রস্ত চূড়ান্ত যারা রাজনীতিবিদ, তাদের জায়গা আর নেই। যারা আসবেন এরপর রাজনীতিতে, বা এখনো যারা আসছেন, স্বচ্ছ মানুষজন আসছেন, এবং এই ট্রেন্ডটাই থাকা উচিত। আর যার মেন্টারের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, সেটা তো হবেই। মানে যেভাবে আপব্রিঙ্গিং হয়, মানুষ ছোটবেলায় যেভাবে শিক্ষা পায়, তো সেভাবেই শিক্ষাটা পেয়েছে। কোনোদিন ভালো আর মন্দের প্রভেদ, ন্যায় আর অন্যায়ের প্রভেদ জানে না। এইভাবেই মানে জোর করে, অত্যাচার করে, চুরি করে, সব থেকে বড় কথা, মানুষকে যখন আপনি একটা টর্চারের একটা লিমিট আছে, একটা সীমা যখন ছাড়িয়ে যাবেন, এইভাবে যদি এটা মনে করেন এইটাই আপনার রাজনীতির একটা কাঠামো, তো সেক্ষেত্রে সে রাজনীতিবিদের প্রতি মানুষের একটা সময় বিদ্বেষ ছাড়া কিছু থাকে না। যে মুহূর্তে হাত থেকে প্রশাসন বেরিয়ে গেছে, দেখছেন কি অবস্থা। আর যেটা বললেন কেন্দ্রীয় বাহিনী, এতদিন ধরে কেন্দ্রীয় বাহিনীকে যেভাবে অপদস্থ করেছে, আজকে কেন্দ্রীয় বাহিনীর দিন, মাইন্ড ইট, কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্নভাবে অপদস্থ করেছে। কেন্দ্রীয় বাহিনী লাগবে না, কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভিন্ন রকম বাজে কথা বলেছেন। যে কেন্দ্রীয় বাহিনী আমাদের নিরাপত্তা দেন, বর্ডারকে নিরাপত্তা, যাদের জন্য আমরা এত ভালো আছি, এরা তো সবকিছু ইনফিল্ট্রেশন করে ঢুকিয়েছে, রোহিঙ্গা ঢুকিয়েছে। আজকে কেন্দ্রীয় বাহিনী লজ্জার মানে কি বলবো, মাথা খেয়ে, মানে এত নির্লজ্জ বেহা দল তৃণমূল কংগ্রেসের এইরকম যারা
বলতে পারেন যে নেতৃত্ব স্থানীয়, তাদের উচিত যে সত্যি মানে আবার বলছি যে 1% যদি আপনাদের বিবেক বোধ থাকে, যান মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করুন, অভয়ের মাকে দিয়ে শুরু করুন, তারপরে যত প্রথম যাদের যাদের যে নারীরা মানে এইভাবে প্রাণ হারিয়েছে এবং যাদের রেপ হয়েছে, নির্যাতিতা হয়েছে, চান তার কিছুটা হলো। এবং এই যে এত মানুষের চাকরি চলে গেছে, এত দুর্নীতি হয়েছে, টাকা পয়সা মানে সবাই লুটপাট হয়ে গেছে, যারা চাকরি দিয়েও টাকা পেয়ে তাদেরও তো চলে গেছে, সত্যি তো তাদের ক্ষতিগ্রস্ত, যান তাদের কাছে ক্ষমা চান, এবার টাকা পয়সা ফেরত দিন। মাথায় আমার হেলমেটটা ছিল বলে আমি প্রাণে বেঁচেছি, নাহলে আমি প্রাণেও বাঁচতাম না। প্রাণটা কি ওনার একার রয়েছে? বাকিদের প্রাণ কি সস্তা? না একজন এমপির কি ভারতবর্ষের মানে বাকি সাধারণ জনতার থেকে বেশি কোনো প্রিভিলেজ আছে? তার প্রাণটা পান, বাকিদের যারা আপনার প্রাণ নিয়েছেন তাদের আপনি সেটা চিন্তা করে দেখুন তো যে কি তাদের কি অবস্থা হয়েছিল, তাদের কি কি ঘটেছিল। এবার আপনি বসে চিন্তা করুন যে তাদের কিভাবে কষ্ট দিয়ে দিনের পর দিন এভাবে অত্যাচার করে বা তাদের অনস্পট মারা হয়েছে। আগের বারে আমাদের ইলেকশনের পরে আমাদের বিধায়ক পদে যিনি প্রার্থী ছিলেন, মানে ইলেকশনে প্রার্থী ছিলেন, তিনি মার্ডার হয়ে গেছে। এবার বলুন তার কাছে, তার পরিবারের কাছে যান, ক্ষমা চান। কে ইডি কে সিবিআই, আমি কারোর কাছে মাথা নোয়াবো না। দরকার নেই, খুব শিগগিরই ওনার আমার মনে হয় আর বেশি দিন দরকার নেই, কারণ উনি বাইরে থাকলেও বিপদ আছে, মানুষকে রোকা যাবে না। খুব শিগগিরই ওনাকে তিহার থেকে আরম্ভ করে বিভিন্ন যে আমাদের কারেকশনাল হোম আছে তাকে টানছে, যে কোনো দিন সুসংবাদটা আপনারা পেয়ে যাবেন। আর একটা হলে তো কতগুলো আছে উনি নিজেও জানেন না, ওনার এগেন্সটে কত অভিযোগ আছে। বেশি দিন না থাকাই ভালো, বেশি দিন ওনাকে থাকতে হবে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এর মাঝখানে বলেছেন যে আমি অন্যায় বসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি এই অবস্থা হয় তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলবো, যেখান থেকে বাড়িতে লোকে যাচ্ছে গিয়ে মানে ইয়ে করে, না হলে ওখানে গিয়ে বলতে পারেন ওই আবর্জনা ফেলা বা ওই যেটা করে আর কি মানুষ, ওই ইয়েতে গিয়ে ড্রেনে গিয়ে বা আহ, ওতে গিয়ে আর কি ওই শৌচালয়ে গিয়ে সেই কাজগুলো করতো, ঠিক আছে। মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে সব থেকে ঘৃণ্যতম একজন রাজনীতিবিদ। আপনারা দয়া করে কোথাও বেরোবেন না। আপনাদের যদি মানে ক্ষমা চাইতে সামান্যতম বিবেকবোধ থাকে, আর যদি চান, দেখুন ল অফ নেচার বলে একটা কথা আছে, অন্যায় কাউকে ছাড়ে না, ঠিক আছে। আজকে যেটা আজ যা যা ঘটিয়েছেন ওর জন্য মানুষের কাছে ক্ষমা চান, হয়তো তাহলে আপনাদের পরবর্তীকালে পরের জন্মগুলো ভালো হবে, মানে আমরা হিন্দু শাস্ত্র যদি মানি, নাহলে এত কিছু আপনাদের জন্য অপেক্ষা করে আছে সেটা নিতে পারবেন না। সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর বলছেন, বলছি কার্যত রাজপুর সোনারপুরে এইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অত্যাচার করা হলো, প্রাণে মেরে ফেলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে নাকি সেই চেষ্টা হয়েছে। কি আপনি তো বিধায়ক, প্রোটেকশন দিতে পারলেন না? দেখুন, প্রথমত ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক আছে। এখনো বাতাসে নড়া শেষ হয়নি, সবে ধর্মের কলটা নড়া শুরু হয়েছে। যা যা মানে এখনো উনি বুঝতে পারছেন না যে অপরাধ উনি কি কি করেছেন, ঠিক আছে। 326 জন শুধু আমাদের যে কর্মকর্তারা বা কর্মীরা মারা গেছেন, অন্য দলেরও মারা গেছেন, এবং সাধারণ মানুষকে যেভাবে এতদিন সন্ত্রাস চলেছে, লুটপাট চলেছে, এবং মানুষের অধিকার যেভাবে লঙ্ঘিত হয়েছে, সামাজিক নিরাপত্তার জন্য যে টাকা, বিভিন্ন সরকারি স্কিমের টাকা, আমি তো ওই কয়লা পাথর বালি গরু ওগুলো তো ছেড়েই দিচ্ছি, ওগুলো তো সরকারি সম্পদ বা যেটা প্রাইভেট প্রপার্টি। তারপরেও যেগুলো বিভিন্ন সরকারি টাকা, সব জায়গায় দুর্নীতি। মানে এক তো হচ্ছে যারা যোগ্য তারাও চাকরি পায়নি, 2 নম্বর হচ্ছে টাকা নিয়ে যে চাকরি পেয়েছে তাদেরও চলে গেছে, তাদের প্রতিও মানে এটাও ঠিক নয়, মানে তাদের তো টাকাটাও চলে গেল, তাদের হয়তো ওইভাবে চাকরি নেওয়াটা উচিত হয়নি অভিষেক আইনগতভাবে বন্দ্যোপাধ্যায় দেখে। বলছেন যে আমাকে প্রাণে মেরে ফেলবে এরা। কি বলবেন, তো আপনারা প্রাণে না মেরে না, ফেলতে ওনাকে চাইছেন? কেন, কেউ প্রাণে মারবে না, তবে এটুকু বলতে পারি যে উনি যেখানে যাই করে গেছেন, ওনার উচিত এখন মানুষের কাছে যাওয়া, হাত জোর করে যাদের যাদের পরিবারে এরকম ঘটনা ঘটেছে, এই আপনাদের সাংবাদিক বন্ধুদের এগেনস্টেও তো কত মিথ্যা কেস দিয়েছে বলুন। আপনি মনের দিক থেকে বলুন যে আমার 10টা আপনাদের, কি আছে, 10টা। হ্যাঁ, তাহলে আপনি বলুন যে আপনি কি সত্যিই কিছু করেছেন, আপনি প্রতিবাদী মুখ ছিলেন। এটা তো সরকারে থাকলে তার মানে কোনো খারাপ ঘটনা সেটা তো আজকে যে আপনি এখনো আমার বিজেপি ইন্টারভিউ সরকারের নিচ্ছেন, প্রতিবাদ করছি, বিজেপি সরকারেরও বিভিন্ন নিয়ে কথা বলছি হ্যাঁ আমরা। প্রতিবাদ করবেন তো, এটা তো গণতন্ত্রের এটা নীতি। তো এখন ঘটনা হচ্ছে ওনার উচিত যে এত মানুষকে, মানে এত মানুষ তাদের পরিবার পরিজনকে হারিয়েছে,
তার নারীরা তার সম্ভ্রম হারিয়েছে, মানে অভয়ার মায়ের কাছে যেমন এরকম যত নারীর প্রতি অত্যাচার হয়েছে, তারপরে যতজন এরকম ওনার লোকজন বিভিন্ন ভাবে মানে মানুষকে টর্চার করেছে, চুরি করেছে, সব সর্বশান্ত করেছে, তাদের প্রত্যেকের ঘরে ঘরে যাওয়া, হাত জোর করে পা ধরে ক্ষমা চাওয়া, তারপরে এইসব ডায়লগ বাজি করার, অনেক কিছু করেছেন, কেউ কিছু বলেননি এখনো। ঠিক আছে, মানুষের রোষ, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। আর গণতন্ত্রে এত মানে আমাদের উচিত, মানে আমার মনে হয় যারা আগামী দিনে বা আজকের দিনে রাজনীতিতে এসছেন, স্বচ্ছ মানে রাজনীতিতে যতটা সততা মেনটেন করে রাজনীতি করা যায় সেই ধরনের মানুষজনের আসা উচিত এবং স্বচ্ছ মানুষজনের আসা বলছি উচিত। হেলমেট, মানে বলছে হেলমেট না থাকলে আজকে আমার মাথা দু টুকরো হয়ে যেত। শুনুন, মানে কি বলবো, ওই মিথ্যা কথা মানে মিথ্যাশ্রী তো ওনারই মেন্টর, তো মিথ্যাশ্রীর উনি সুযোগ্য মানে কি বলবো উত্তরসূরি, তিনি তো বলবেনই। তবে আমাদের কাউকে হত্যা করা বা কাউকে এইভাবে আঘাত করা, এটা কোনো উদ্দেশ্য বলছি আজকে আমাদের কারো। তাহলে ডিম মাখালেন কেন? এত আপনার বিধানসভা এলাকা এত ডিম মাখালেন, একটা পুলিশ না, প্রোটেকশন দিলেন না, বলছেন উনি রাগ করছেন উনি। ওটা তো উনি তো এমনিতেই পুলিশ প্রোটেকশন যেটা এমপি হিসাবে পান পেয়েছেন। আর ওনার ওরকম হিরো না সেজে ওনার বলে যাওয়া মানে জেনে যাওয়া উচিত ছিল যে উনি বেরোলেই কি কি হতে পারে। উনি পশ্চিমবঙ্গের কোথাও বেরোতে পারবেন না, যেখানেই বেরোবে মানুষ এসে টাকা চাইবে, কি করবেন বলুন? তো ও টাকা তো ফেরত দিতেই হবে। আপনি পাপ করেছেন, এত অবৈধ সম্পত্তি বানিয়েছেন, তো আপনাকে টাকা ফেরত দিতে হবে না, সবাই গিয়ে চাইবে অধিকার। বলছে অভিষেক তো বন্দ্যোপাধ্যায় কখনো মাথা নোয়ায়নি, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা নোয়াবে না। মাথা নোয়ানোর দরকার নেই, খুব শিগগিরই আপনার জন্য মানে সেন্ট্রাল জেল থেকে আরম্ভ করে বিভিন্ন জেল অপেক্ষা করছে, আপনার ওখানেই থাকতে হবে, অন্য কোথাও যাওয়ার মতো কিছু আছে বলে তো আমি জানি না। মানে আমার মনে হয় যে আপনাকে বেশি দিন মানে আপনারই নিরাপত্তার জন্য বেশি দিন বাইরে না থাকাই ভালো। তো সেক্ষেত্রে মানুষ হয়তো কিছুদিন পরে মেমারি থেকে আউট হয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি বেরিয়ে আরো বেশি ডায়লগ দেন, গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে তো, মানুষকে নিয়ে উনি বলেছিলেন না যে কি সব বাজাবেন, ওই রবীন্দ্রসঙ্গীতের বা ডিজে ডিজে, ডিজে। অমিত শাহজিকে যেভাবে উনি বলেছিলেন মানে চ্যালেঞ্জ করেছিলেন, আমি বললাম না যে ধর্মের কল বাতাসে নড়ে, অলরেডি দেখবেন বাতাস দিতে শুরু করেছে, বেশি বাতাস বইলে আরো সমস্যা জটিল হতে পারে। বলছি মানে প্রথমে এমনি আপনার বিধানসভায় এইভাবে হেনস্থা হলো, প্রথম আপনার বিধানসভা থেকে শুরু হলো নাকি এটা? না না, আমি তো মানুষের বাইরে নই, আমার বিধানসভা নয়, মানে ওনার রুটটা আমার এবং দক্ষিণ দুটো জায়গা মিলিয়েই আছে, তো সেটা কথা বলছি নয়। এরা বলছে বিজেপির বহিরাগত এরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এরা কারা ছিল? আপনি একটু তো আপনার বিধানসভা বলতে পারবেন, কারা ছিল এরা? বিজেপির কর্মীরা ছিল না সাধারণ মানুষ? সাধারণ মানুষ ছিল, মানুষ দেখুন, আমি একজন সাধারণ মানুষ, মানুষের প্রতিনিধি। ঠিক আছে, আমি কোনোদিন অসাধারণ হিসাবে কোনোদিন দাবি করিনি, কোনোদিনও করি না, এবং প্রত্যেকটা মানুষ যে আমার কাছে যে কোনো পরিষেবা নিতে আসে আমি তাদের কাছে হাত জোর করেই মানে তখনও ছিলাম, আজকেও আছি, আগামী দিনেও থাকবো। কারণ ওনারা নিয়ে এসছেন, কোনোদিন যদি আমি তাদের সাথে কোনোদিন দুর্ব্যবহার করি বা আমি নিজেকে অসাধারণ ভাবতে শুরু করি, সেদিনই আমার পতনে শেষ হবে। এরকম যেন কোনোদিন ঈশ্বর আমাকে এরকম মানে বলতে পারেন মানে দুর্মতি না দেন। বহিরাগত নিয়ে আসেননি তাই তো? আপনি একদম কনফার্ম বলছেন ওগুলো এলাকার একদম মানুষ? বহিরাগত হচ্ছে একটা তৃণমূলের সংস্কৃতি, আমরা কোনো বহিরাগতকে নিয়ে কোনো কিছু করি না। মানুষের যে আপনি যে স্বতঃস্ফূর্ত যে অধিকার, সেটা তো মুখ ফুটে বেরিয়ে এসছে। আবার বলছি, উনি যা এইসব না করে যাদের এত ক্ষতি করেছেন এই এবং যাদের এত লুট করেছেন, চুরি করেছেন, ধর্ষণ করিয়েছেন, মার্ডার করিয়েছেন, প্রথম উনি অভয়ের মায়ের কাছে যান, পা ধরে ক্ষমা চান, পা ধরে। ঠিক আছে, ওখান থেকে যেন ওনার মানে ক্ষমা চাওয়াটা বলছি শুরু হয়। যুবরাজকে আজকে হেলমেট পরে দেখতে হচ্ছে। আমি বললাম না, আপনার ল অফ নেচার বলে একটা কথা আছে, ঈশ্বর মহান, উনি বলছে আমি বাঘ, আমি প্রত্যেকটা জিনিসের আমি রয়্যাল বেঙ্গল টাইগার বললেন আজকে উনি। তো ভিতরে ঢুকে গেছিলেন কেন? আমার মনে হয়, আবার বলছি, যত বেশি ডায়লগ বাজি হবে এটা না করে বিবেকের দংশনে যা করেছেন, অবশ্য ওনার মেন্টর তো কোনোদিন ওনাকে শেখাননি, উচিত কোনো যা যা ভুল করেছেন, যা যা অন্যায় করেছেন, গিয়ে ক্ষমা চেয়ে আসুন, মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান। মানে আজকে খেলা হলো সোনারপুরে নাকি? না না, আমরা খেলা টেলাতে বিশ্বাস করি না, আমরা মানুষের রায়ের ওপরে বিশ্বাস করি। আমরা কোনো খেলাধুলা
মানুষকে কোনোভাবে বলতে পারেন যে আমরা কোনো সাধারণ মানুষকে কিচ্ছু হতে দিইনি, কিন্তু যে চুরির মানে সর্বোচ্চ মাথা এবং যে এই অত্যাচারের সর্বোচ্চ বলতে পারেন যে মানে ইনিশিয়েটার, তো তাকে মানুষ ভুলে যাবে এত সহজে হয়? আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময়